এখন আজকে আমার নবীর সাথে বেয়াদবির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে বর্তমান যুগে যাকে আমি বেয়াদব এবং কিয়ামতের আলামতের মধ্যে নাম্বার 1 হিসাবে যাকে আমি আখ্যায়িত করি, তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? আমি এই আপনাদেরকে ইমানের আলোচনা না করলে আপনারা বুঝবেন না যে ইমান না থাকলে আমল কবুল হবে না। মিজানুর রহমান আজহারি, আমি বলবো এই বর্তমান জামানার শ্রেষ্ঠ কিয়ামতের আলামত হচ্ছে এই বেয়াদব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি বলেছেন মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়িয়েছে? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন, তারপরে সাহাবারা মদ খায়। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা বলছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবী বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি, বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না। অথচ আমার নবী কি বলেছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে শিক্ষার শহর, ইলমের শহর। ওয়ালিউন বাবুহা, সেই শহরের দরজা হলো হযরতে আলী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইংলিশ বেশি পারে উনি। আই এম এ সিটি অফ এডুকেশন, রাসূল কি বলেছেন? আমি শিক্ষার শহর, আই এম এ সিটি অফ এডুকেশন, আমি হচ্ছে শিক্ষার শহর, ইলমের শহর। সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, সেই আলীর উপরে সে কলঙ্ক দিয়েছে। তার মতো বেয়াদব বাংলার বাজারে আসে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খায়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যদি কোন সমুদ্রের উপরে এক ফোঁটা মদ পড়ে, সেই সমুদ্রের উপরে যদি মিনারা তৈরি করা হয়, আমি আলী সেই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আলী বলেছেন সেই সমুদ্রের পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে যদি সেখানে ঘাস জন্ম হয়, আমি আমার পশুকে সেই দরিয়ার ঘাস আমি খাওয়াবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আলীর উপরে সে কলঙ্ক দিয়েছে, সেই কত বড় বেয়াদব হতে পারে। এই আপনাদেরকে আমি বলে যাই, এই কক্সবাজার মহেশখালীর মানুষগুলোকে আমি বলে যাই, আমার রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, আমার রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো। স্টে ওয়ে ফ্রম দেম, স্টে ওয়ে ফ্রম দেম, আমার নবী বলেছেন তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকেও দূরে রাখো। কিপ দেম ওয়ে, তাদের থেকে দূরে থাকো। কিপ দেম ওয়ে, তাদের থেকে দূরে থাকো। তার কারণ হলো তাদের সাথে মিশলে মুসলমান পথভ্রষ্ট হবে এবং ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই ইমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? এভরি মুসলিম শুড perform his duties carefully, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা উচিত, ঠিক কিনা বলেন? আমি প্রত্যেকটা হক্কানি আলেমকে ডেকে ডেকে বলবো every scholar should perform their duties carefully। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার এই কলিজা ছিঁড়ে গেছে, আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার কলিজা ছিঁড়ে গেছে, আমি ঘুম থেকে পর্যন্ত লাফ দিয়ে উঠেছি যে আলীকে কি বলেছে, যে আলী হচ্ছে ইলমের দরজা। রাসূলের কলিজার টুকরা হলেন হযরতে আলী। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সে যে মদ খেয়ে নামাজ পড়িয়েছে বলেছে হযরতে আলীকে, আমি আপনাদেরকে যে হাদিসখানা শোনাই, সেই হাদিসটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। মদ রাগে খন্দকের যুদ্ধের কিছুদিন পরে হারাম করা হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াতের আয়োজন করা হয়েছিল, খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। ওখানে খাওয়া দাওয়ার শেষে ড্রিঙ্ক করেছিলেন, ড্রিঙ্ক করে মাগরিবের নামাজে দাঁড়িয়েছিলেন। এটা আলী নয়, আলী নয়, এটা আরেকজন। সহিহ হাদিস। আমি বলবো হাজারীকে এবং হাজারীর ভক্ত
তোমাদের হাজারি 2 মিনিট টিকবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? হাত দেখিয়ে বলেন ঠিক কিনা? 2 মিনিট টিকবে না এই হাজারি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে বসতে 2 মিনিট, ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে একমত কিনা? কথা বলেন, একমত কিনা? সম্মানিত উপস্থিতি, তার মাহফিলে অনেক মানুষ হয়, মানুষ তো সরল মানা মানুষ, কিচ্ছু বুঝে না, যাকে সবাই চিনে তার মাহফিলে এমনিতে যায়, ঠিক কিনা বলেন? তার মাহফিলে মানুষ যায়, তখন সে মনে করে কি সে আমি অনেক বড় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখানে কিন্তু সবাই তোমাদের এই বন্ড নয়, সবাই বেয়াদব নয়, এখানে কিছু মানুষ যায় তোমার ব্যঙ্গচিত্র দেখার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তার মধ্যে অহংকার চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী কি পছন্দ করে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ does not like the proud. আল্লাহ অহংকারীকে পছন্দ। সে শুধু সম্মানিত উপস্থিতি, সে শুধু কিয়ামতের আলামত নয়, সেই বর্তমান জামানার শ্রেষ্ঠ দাজ্জাল, ঠিক কিনা বলেন? সেই শ্রেষ্ঠ বেয়াদব কোন হাদিস দেখাইতে পারবে না যে আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে নামাজ পড়েছে, একটা হাদিস দেখাইতে পারবে না। সেই শ্রেষ্ঠ মিথ্যাবাদী আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে কথা বলেছে তাকে মিথ্যাবাদী বলা ছাড়া আমরা আর কিছুই বলতে পারি না। সে একজন শুধু মিথ্যাবাদী না, সে একজন জালেম। আল্লাহ does not like the unjust. আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করে না।